সংসদ সদস্য সাবেক আমলা ও শীর্ষ ব্যবসায়ী গ্রেফতার, হত্যা সহ নানা অভিযোগে তোলা হবে আদালতে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল তেল আবিব, বড় ভুল করেছে তেহরান, নেতানিয়াহুর মন্তব্য, ইসরায়েলের পাশে থাকার ঘোষণা বাইডেনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন জাতীয় কমিটির আহ্বায়ক কামাল আব্দুল নাসের চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতার করা হয়েছে সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাউদ্দিনকে। শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী একজন কবিও। কবি মহলে তিনি কামাল চৌধুরী নামে পরিচিত। শেখ হাসিনার সরকারের আমলে তিনি নানা কারণে আলোচনার শীর্ষে ছিলেন। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনে গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। এবছরের নির্বাচনের পর শেখ হাসিনার সরকার গঠন করলে কামাল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা করা হয়। এছাড়া গ্রেফতার করা হয়েছে সাবেক সচিব মেজবাউদ্দিনকে। তার বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ ছিল বিগত সরকারের আমলে। এদিকে গ্রেফতার করা হয়েছে দেশের আলোচিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারকেও। তিনি নাসা গ্রুপের চেয়ারম্যান। বিগত সরকারের আমলে ব্যবসায়ীদের বিভিন্ন উদ্যোগের সামনে ও পেছনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নজরুল ইসলাম মজুমদার। হত্যা অভিযোগের মামলায় সাবেক সংসদ সদস্য জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় সালাম মুর্শিদীকে। র্যাব জানায় 2022 সালে খুলনার ফুলতলা এলাকার হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য ও পোশাক খাতের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শিদীকে গ্রেফতার করা হয়েছে। খুলনা 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে 2 বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সিনিয়র সহ সভাপতি ছিলেন। এছাড়া সাবেক সভাপতি ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমই এর। নোয়াখালী 4 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আব্দুল মালেক লেন এলাকার একটি ভবন থেকে তাকে গ্রেফতার করে র্যাব। র্যাব জানায় 2013 সালের 28 ফেব্রুয়ারি দেশব্যাপী বিএনপি জামায়াতের ডাকা হরতালের সমর্থনে নোয়াখালী জেলা বিএনপি ও জামায়াতে ইসলামের কর্মী সমর্থকগণ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য নোয়াখালীর সুধারাম থানার অন্তর্গত পৌরসভার দত্তেরহাট দত্তবাড়ির মোড়ে জমায়েত হয়। এ সময় সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে কয়েকজন বিএনপি ও জামায়াতের সমাবেশের লোকজনের উপর অতর্কিত হামলা এবং গুলি ছোড়ে। এতে নিহত হন খোকন নামের এক যুবক। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানায় 53 জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরও 250 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় একরামুল করিমকে গ্রেফতার করা হয়েছে। টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিল্পাঞ্চল আশুলিয়ার বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। আশুলিয়ার বাইপাইলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেন অবরোধ করে রেখেছেন তারা। পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত অনড় অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারীরা। তারা জানান, কোন রকম নোটিশ ছাড়াই গত মাসের বেতন ভাতা পরিশোধ না করেই বুড়ির বাজার এলাকার বার্ডস গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এ নিয়ে বিজিএমই এর কাছে অভিযোগ করেও মেলেনি কোনো প্রতিকার। তাই বাধ্য হয়ে 30 সেপ্টেম্বর সকাল 9টা থেকে সড়কে অবস্থান নিয়ে আছেন কারখানাটির শ্রমিকরা। এখন পর্যন্ত তাদের দাবি নিয়ে কথা বলেননি কেউই। এদিকে বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকগণ। এ ঘটনায় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বেজে উঠল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ঢোল। পূর্ণলগ্ন মহালয়া আজ। নানা আয়োজনে পিতৃগৃহে আসার আমন্ত্রণ জানানো হলো দেবী দুর্গাকে। এদিন থেকে শুরু দেবীপক্ষের চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। এবছর সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপের সম্ভাব্য সংখ্যা 32,666। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 157টি ও উত্তর সিটিতে 88টি মণ্ডপ হবে। শুভ মাহফুজের রিপোর্ট। শ্লোকার উলুধ্বনিতে দেবী দুর্গাকে নিমন্ত্রণ, মন্ত্রপাঠ আর গানের সুর মূর্ছনায় ভক্তরা মেতে ওঠেন দেবীর আগমনী বার্তায়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে কৈলাস থেকে মর্তে আসেন মহালয়ার পুণ্যলগ্নে। পিতৃপক্ষের অবসান করে হয় মাতৃপক্ষের শুভ সূচনা।
মহালয়ের শুভলগ্নে বুধবার সারা দেশের মন্দিরগুলোতে এমন ধর্মীয় আয়োজন হিন্দু ধর্মাবলম্বীদের। নাচ, গান আর গীতিনাট্যে তুলে ধরা হয় দেবী দুর্গার কাহিনী। কিছু কিছু অপেক্ষা আছে যেটা সত্যি আনন্দের। তো মা আসছে, এই অপেক্ষাতে আমরা অনেক আনন্দে প্রহর গুনছি, দিন গুনছি। আর আজকে তার শুরু হয়ে গেল মহালয়া দিয়ে। সঠিক মতো পূজা করলে এই সমস্তগুলো মঙ্গলের পরিবর্তে যে অমঙ্গলগুলো সূচনা হওয়ার কথা ছিল সেগুলো সবই মঙ্গলে পরিণত হয়ে যায়। শুভ মহালয়ের উৎসবের প্রথম লগ্নে অনেকেই মেতে ওঠেন আনন্দে, প্রার্থনা করেন সারা বিশ্বের শান্তি কামনায়। দুর্গে দুর্গতি নাশনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গা। মা দুর্গা যেন আমাদের যে বিপদগুলো আছে সেগুলো দূর করে এবং আমাদের সবার মঙ্গল হয়, সেই কামনায় মা দুর্গার কাছে করছি। মা দুর্গা আসছে, এটা একটা অন্যরকম মুহূর্ত, এটা একটা অন্য অনুভূতি। এই যে মহালয়ার আজকে শুরু, আমরা বলতে গেলে সারাটা বছর আমাদের আসলে অপেক্ষাতে শান্তি বলতে গেলে। এখন দশমীতে আমরা মনে করি আবার পরের বছর ঘুরে আসবে, আবার আমরা মজা করতে পারবো। পরের বছর কখন আসবে, কখন এই শুরু হবে মহালয়ার ডাক। পূজার সার্বিক নিরাপত্তায় সন্তুষ্ট আয়োজকরা। সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, তারপরে র্যাব, আনসার প্রত্যেকে আমাদের সাথে মিটিং হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক, সবার সাথে আমাদের সচিব সমাবেশে মিটিং হয়েছে যে তারা আমাদের সাথে আছে। মহালয়ের এক সপ্তাহ বাদে আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। 12 অক্টোবর দশমী পূজায় দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ইরানের ছোড়া অন্তত 180টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। নতুন করে হামলার পাল্টাপাল্টি হুমকি দিয়েছে তেল আবিব ও তেহরান। এবারও আগের ধারাবাহিকতা অব্যাহত রেখে আগাম সতর্ক করে ইসরায়েলে মিসাইল হামলার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। হোয়াইট হাউস এ দাবি করলেও তা অস্বীকার করেছে তেহরান। মূলত তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। বেশিরভাগই আকাশে থাকতে ধ্বংসের দাবি করেছে তেল আবিব। এই ধ্বংস প্রক্রিয়ায় মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ডেস্ট্রয়ারের সার্বিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। আর ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলা চালিয়ে ইরান গুরুতর ভুল করেছে উল্লেখ করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।